नमस्कार सम्मानित दर्शकबृंद पश्चिमबंगे राज्य बजेट पेश हो गए एवं এই বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা হয়েছে এবং পুরনো প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। তো মেন কোন প্রকল্প ঘোষণা হয়েছে, কোন প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, বিস্তারিত বাজেটটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বোকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, এক নম্বর সবথেকে বড় ঘোষণা যেটা করা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। এখানে বাজেটে ঘোষণা হয়েছে 2,11,00,000 মা বোনেদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা রাজ্য সরকার দিচ্ছে এবং বাজেটে ঘোষণা হয়েছে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণী মানে SC/ST যারা রয়েছেন তাদের আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের অর্থাৎ OBC জেনারেল যারা তাদের আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হলো এবং এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে মে 2024 থেকে। এজন্য সরকার 12,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের সবথেকে বড় ঘোষণা। তারপরে দেখুন, সমুদ্র সাথী নামে একটি প্রকল্পের ঘোষণা করেছে। সমুদ্র সাথী প্রকল্পটা কি না, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই তিনটা জেলায় যারা মৎস্যজীবী রয়েছেন তারা এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সরকারি নিষেধের জন্য সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না। তো ওই সময় ওই 2 মাস যাতে মৎস্যজীবীদের জীবিকা সঠিকভাবে নির্বাহ হয় সেই জন্য রাজ্য সরকার ওই সকল মৎস্যজীবীদের ওই 2 মাসে প্রতি মাসে 5,000 টাকা করে দেবে। তো এই প্রকল্পের নামে সমুদ্র সাথী দেওয়া হয়েছে, এর জন্য সরকার 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। তারপরে আরও ঘোষণা যেগুলো করা হয়েছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের একটা নতুন আপগ্রেড করা হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আগে থেকেই চালু ছিল। 18 থেকে 50 বছর বয়সী 2 লক্ষ যুবক যুবতী এই প্রকল্পে আবেদন করতে পারত এবং এতে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় ব্যাংক থেকে। এবং এবারে যেটা ঘোষণা করা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম নামে একটি প্রকল্প, ওই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সঙ্গেই যুক্ত হবে সেই প্রকল্পটি। এখানে যেটা মূল ঘোষণা হয়েছে যে কোনো রকম কোলেটারাল ছাড়াই 100% নিশ্চিত ঋণ পাবেন আপনারা এবং নামমাত্র 4% সুদে আপনাদেরকে ঋণ দেবে। ব্যাংক থেকে 4% সুদে ঋণ দেবে এই প্রকল্পে এবং সেই টাকা দিয়ে আপনারা যে কোনো কাজ, আপনার বিজনেস বা যে কোনো কাজে আপনি সেই টাকাটা লাগাতে পারবেন। এটা কিন্তু ঘোষণা করা হয়েছে। এর জন্য 250 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং আগামী কয়েক বছরে প্রায় 10 লক্ষ যুবক যুবতী এতে উপকৃত হবে। তারপরে সবথেকে বড় আরেকটি ঘোষণা করা হয়েছে, যারা রাজ্য সরকারের বা মাদ্রাসার আন্ডারে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং নিয়ে পাশ করেছেন যে সকল ছাত্রছাত্রীরা, বা যারা ITI করেছেন, যা পলিটেকনিক যারা পাশ করেছেন, এছাড়াও যুবশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে 18 থেকে 40 বছর বয়সী, তাদেরকে শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সহায়তা দেওয়া হবে। মানে বড় বড় ইন্ডাস্ট্রি, বিভিন্ন কলকারখানায় সেখানে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং এই ট্রেনিংয়ের সময় আপনাদেরকে মাসে 2500 টাকা করে স্টাইফেন্ড দেওয়া হবে। এটা কিন্তু সরকার ঘোষণা করেছে। আগে 1500 টাকা ছিল, সেটা বাড়িয়ে 2500 টাকা করা হয়েছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল আর্টিজান ফাইন্যান্সিয়াল বেনিফিটস স্কিম 2024 নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে আপনাদেরকে যারা কারিগর তাদেরকে কিন্তু যন্ত্রপাতি কিনতে এককালীন 15,000 টাকা দেওয়া হবে এবং শিল্প সমবায় সমিতি 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন তাদের যন্ত্রপাতি কেনার জন্য। এছাড়াও কাজের শেডের নির্মাণ অথবা মেরামতির জন্য অথবা মার্কেটিংয়ের সহায়তাও আপনাদেরকে করা হবে। 2 লক্ষ কারিগরকে এতে অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 4 বছরে আরও 8 লক্ষ কারিগর এর আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। অর্থাৎ যন্ত্রপাতি কিনতে আপনাদেরকে 15,000 টাকা কিন্তু দেওয়া হবে, আর যারা শিল্প সমবায় সমিতি রয়েছেন তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। তারপরে দেখুন, কারিগর এবং তাঁতিদের সামাজিক সুরক্ষার কথা চিন্তা করে কোনো কারিগর বা তাঁতি শিল্পীরা তারা যদি 18 থেকে 60 বছর বয়সে স্বাভাবিকভাবে মারা যান বা দুর্ঘটনার কারণে মারা যায়, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই খাতে 60 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। আরও বেশ কিছু ঘোষণা রয়েছে, সেগুলো আমাদেরকে বলছি। যাদের সেলফ হেল্প গ্রুপ রয়েছে, তো মহিলা চালিত 10,000 SHG মানে সেলফ হেল্প গ্রুপ যাদের রয়েছে স্বনির্ভর গোষ্ঠী, তাদেরকে প্রতিটি গ্রুপকে 25,000 টাকা করে দেওয়া হবে এবং এই খাতে 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 1 লক্ষেরও বেশি উপজাতি সম্প্রদায়ের মহিলারা উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে। এছাড়াও জব কার্ডের নিয়ে একটা ঘোষণা করা হয়েছে। জব কার্ডের টাকা আমাদেরকে দেবে 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা এতদিন টাকা পাননি কাজ করেও, তাদেরকে রাজ্য সরকার টাকা দেবে 21শে ফেব্রুয়ারি এবং এর জন্য 3,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও জব কার্ডের কাজ রাজ্য সরকার নিজে করাবে এবং সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী।
আপনাদেরকে জব কার্ডের কাজ রাজ্য সরকার নিজে দেবে, যেহেতু কেন্দ্র থেকে দিচ্ছে না কাজ, তো রাজ্য সরকার নিজে কাজ করাবে এবং বছরে 50 দিন কাজ করাবে আপনাদেরকে। কেন্দ্র সরকার 100 দিনের কাজ করাবে, রাজ্য সরকার আপনাদেরকে 50 দিনের কাজ করাবে এবং মে 2024 থেকে এই কাজ শুরু হবে। যাদের জব কার্ড রয়েছে তারা এই কাজ করতে পারবে। এই প্রকল্পের নাম কর্মশ্রী দেওয়া হয়েছে। এছাড়াও কৃষকদের জন্য আলুর বিমা করার জন্য এতদিন প্রিমিয়াম দিতে হতো, তো সেই প্রিমিয়াম আর কিন্তু দিতে হবে না। আলু চাষের ক্ষেত্রেও ধানের যেমন প্রিমিয়াম কৃষকদের দিতে হয় না, আলুর ক্ষেত্রেও আর দিতে হবে না। সম্পূর্ণ ফ্রিতেই আলু চাষেরও বিমা করতে পারবে। এর ফলে 20 লক্ষ আলু চাষি উপকৃত হবে। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও এবার থেকে কিন্তু একাদশ শ্রেণী থেকেই ছাত্রছাত্রীরা মোবাইল বা ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে পাবেন। এতদিন 11-12-এ পড়লে মানে দ্বাদশ শ্রেণীতে পড়লে দেওয়া হতো, এবার থেকে একাদশ শ্রেণীতে পড়লেই দেওয়া হবে। 900 কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়াও মিড ডে মিল, এছাড়াও বিভিন্ন কুক কাম হেল্পার যারা রয়েছেন তারা রান্না করেন মিড ডে মিলে বা স্কুলে যারা রান্না করেন, তাদের 10 মাস বেতন দেওয়া হতো, প্রতি মাসে 1,000 টাকা করে, সেটা বাড়িয়ে আরও 500 টাকা বাড়ানো হয়েছে। মানে তারা এবার মাসে 1500 টাকা বেতন পাবে যারা রান্না করেন। এছাড়াও যুবক যুবতীদের জন্য বিভিন্ন সরকারি কাজের জন্য যে চাকরির যে আবেদন তা কিন্তু হবে এবং বিভিন্ন সরকারি সংস্থা বা বিভিন্ন সরকারি দপ্তরে 5 লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে যে অর্থ বছর আসছে সেই অর্থ বছরে। এছাড়াও যে সকল সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ রয়েছেন তাদের মাসিক পারিশ্রমিক আরও 1,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে এবং রাজ্য পুলিশে তাদের যুক্ত হওয়ার জন্য কোঠা 10% থেকে বাড়িয়ে 20% করা হচ্ছে। এর জন্য 180 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি যারা কন্ট্রাকচুয়াল কর্মীরা রয়েছেন তারা অবসরকালীন সুবিধা হিসাবে এতদিন 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা পেত, সেটা বাড়িয়ে অবসরকালীন সুবিধা 5 লক্ষ টাকা করা হচ্ছে। মানে অবসর নিবে যখন 60 বছর বয়সে তখন তারা 5 লক্ষ টাকা এককালীন পাবে। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়াও কন্ট্রাকচুয়াল গ্রুপ ডির জন্য মাসে 3,000 টাকা বেতন বাড়ানো হলো এবং গ্রুপ সি কর্মচারীদের জন্য মাসে 3500 টাকা বেতন বৃদ্ধি করা হলো। এর জন্য 288 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফ থেকে। এছাড়াও সরকারি কর্মচারী তাদের ডিএ আরও কিন্তু 4% বাড়ানো হলো। এতদিন ডিএ অনেক বাড়িয়েছে, আবারও কিন্তু নতুন এই বাজেটে 4% ডিএ বাড়ানো হলো, যেটি মে মাস থেকে লাগু হবে 2024 সালে। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে যে দানপত্রের রেজিস্ট্রেশন হয় সম্পত্তি কেনাবেচার সময় বা আমাদেরকে কেউ যখন দানপত্র রেজিস্ট্রি করে, তো সেক্ষেত্রে যখন আপনি সেটা দলিল করেন তো 0.5% হারে স্ট্যাম্পে ডিউটি দিতে হতো। তো এই সকল ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার উদ্দেশ্যে আমি আনন্দের সঙ্গে স্ট্যাম্প ডিউটির পরিমাণ এই প্রকার দলিলের জন্য সর্বোচ্চ 1,000 টাকা করার প্রস্তাব করছি। মানে স্ট্যাম্প ডিউটি অনেকটাই কমানো হয়েছে দানপত্র দলিলের ক্ষেত্রে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যারা বাড়ি পাননি, কেন্দ্র সরকার থেকে আমাদেরকে টাকা দেয়নি, তো সেই টাকা রাজ্য সরকার আমাদেরকে দেবে। তো কেন্দ্রর জন্য মানে কেন্দ্র টাকা দেয় কিনা 1 মাস ওয়েট করবে রাজ্য সরকার। যদি এই 1 মাসের মধ্যে টাকা না দেয় তাহলে কিন্তু বাড়ি তৈরি করার জন্য আমাদেরকে টাকা রাজ্য সরকারই দেবে। যেমন জব কার্ডের টাকা এখন রাজ্য সরকার দেবে বলেছে, ঘোষণা করেছে 21শে ফেব্রুয়ারি দেবে, সেরকম আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করার জন্য টাকা কেন্দ্র যেহেতু দিচ্ছে না, সেই জন্য আমাদেরকে রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে এরকমটা ঘোষণা করেছে। তবে 1 মাস ওয়েট করছে। 1 মাসের মধ্যে যদি না কেন্দ্র সরকার কোনো সাড়া না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার আমাদেরকে সেই টাকাগুলো দেবে। এটাই ছিল বাজেটের মূল বড় বড় ঘোষণা। তো আপনাদেরকে আরও বিস্তারিত আমরা বিভিন্ন প্রকল্প যেগুলো নতুন নতুন আবেদন নেওয়া হবে তার নিয়ে বিস্তারিত তথ্য জানাবো। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোনটি আপনার সবথেকে ভালো লাগলো, কোন নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, কোন প্রকল্পটি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।